হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-এর 99 পেজ থেকে যে সমস্ত ইংলিশের কোশ্চেনগুলো আছে সেগুলো আজকে আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। দেখো, প্রথমেই এমসিকিউ সলভ করব, তারপরে এসিকিউ, তারপরে গ্রামার সলভ করব শুধুমাত্র। প্রথমে এমসিকিউ দেখো, দ্য ন্যারেটর ইন দ্য আইজ হ্যাবিট ওয়ান্টেড টু হাইড এটা হবে অপশান সি, দ্যাট হি ওয়াচ ব্লাইন্ড। তারপরে দেখো বলেছে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। 2 ডি। 3 আছে ইন মিসেস জোনস হাউস দ্য বর্ডার্স ওয়ার মেনি ইন নাম্বার, অপশান এ মেনি ইন নাম্বারস। তারপরে থাকবে দ্য হারমিট ওয়াজ নোন অল ওভার দ্য কিংডম ফর হিজ উইজডম, অপশান ডি। তারপরে দেখো পোয়েট্রি থেকে এমসিকিউ দিয়েছে, সেটা আমরা করব। অ্যান্ড দেন ইট ইজ ডান, দ্য লাইন রেফার্স টু কিলিং এ ট্রি। দ্য সোলজার স্লিপস ইন দ্য এটা হবে সানলাইট, অপশান ডি। According to Shakespeare, death has no control over the young person, অপশান এ। এরপরে দেখো দেখে নিই, বলেছে হু এনজয় সামার লাক্সারি ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। এটা হবে সামার লাক্সারিতে কে? এটা হবে গ্রাসোফার, অপশান সি গ্রাসোফার। এরপর নাটক থেকে বলেছে দ্য প্রপোজাল ওয়াজ অরিজিনালি রিটেন ইন, এটা হবে রাশিয়ান। তারপরে আছে লোমফ জাম্পস ইন হিজ স্লিপ লাইক এ লুনাটিক, এটা অপশান বি লুনাটিক, ঠিক আছে লুনাটিক। লোমফ সাফার্স ফ্রম পালপিটেশন, অপশান এ পালপিটেশন। তারপরে দেখো নাতালিয়া ওয়াচ ওয়ারিং এ, এটা হবে নেগলেক্স, এইটা অপশান। এরপরে দেখো এসএকিউ যে প্রশ্নগুলো বলেছে সেই এসএকিউ প্রোজ থেকে এবং পোয়েট্রি থেকে আর গ্রামারগুলো আমরা সলভ করব। তো এইগুলো আমি খাতায় দেখাচ্ছি। দেখো প্রথমেই প্রোজ থেকে, তারপরে পোয়েট্রি থেকে কি বলেছে, চলো দেখি। দেখো প্রথমে যেটা প্রোজ থেকে, প্রথম প্রশ্নতে বলেছিল হোয়াট প্রবলেমস ডিড দ্য জার ফেস হোয়েন হি ওক আপ ইন দ্য হারমিটস হাট। ঠিক আছে, উত্তর আছে হোয়েন দ্য জার ওক আপ ইন দ্য হারমিটস হাট হি ফেসড ট্রাবল বিকজ দ্য বিয়ার্ডেড ম্যান হু ওয়াজ স্ট্রেঞ্জার টু হিম আস্কড ফর ফরগিভনেস। তারপরে 2 নম্বর প্রশ্নতে বলেছে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য কালামস ফাদার ডাজ অ্যাডভার্সিটি প্রেজেন্ট। এই প্রশ্নটা কিন্তু অনেকবারই আছে, তাহলে এটা হবে অ্যাকর্ডিং টু কালামস ফাদার অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। 3 নম্বর প্রশ্ন হোয়াট মোরাল অ্যাডভাইস ডাজ মিসেস জোনস গিভ টু দ্য বয়। এটা হবে মিসেস জোনস অ্যাডভাইসেস দ্য বয় টু বিহেভ প্রপারলি। সি অলসো অ্যাডভাইসেস হিম নট স্টিল এনিবডিজ পকেট বুক। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন বলেছে, 4 নম্বরে বলেছে হোয়ার উড দ্য ন্যারেটর বি গোয়িং ফ্রম দেহারা। এটা হবে দ্য ন্যারেটর উড বি গোয়িং ফ্রম দেহারা টু মুসৌরি। ওকে, তারপর থাকছে দেখো হু ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেন ফর দ্য জার ফ্রম দ্য টাইম অফ হিজ রিচিং দ্য হারমিটস হাট টু দ্য টাইম অফ হিজ ডিপার্টিং ফ্রম দেয়ার। প্রশ্নটা বোঝার আছে, কে ছিল সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির জারের, তাহলে এটা হবে দ্য হারমিট অ্যান্ড দ্য বিয়ার্ডেড ম্যান। The hermit and the bearded man were the most important men for the jar। ওই সময়কার কিন্তু গুরুত্বপূর্ণ সব থেকে এই দুজন ব্যক্তি, তাই এই দুজনের নাম আমরা লিখব। 6 নম্বর প্রশ্ন হোয়াই ডিড মিসেস জোনস নট আস্কস পার্সোনাল ডিটেলস অ্যাবাউট রোজার হোয়াইল হি এট। কি হবে মিসেস জোনস ডিড নট আস্ক পার্সোনাল ডিটেলস অ্যাবাউট রোজার হোয়াইল হি এট because she did not want to embarrass him. He did not want to embarrass him. তারপরে what does Kalam remember as one of his most vivid memories? তাহলে এটা হবে wearing traditional attire। বইতে আছে দেখবে wearing traditional attire জয়নুল আবেদিন and পক্সি লক্ষ্মণ শাস্ত্রী used to discuss spiritual matters. Kalam remembers this as one of his most vivid memories। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে সাথে থাকে when the girl moved from the narrator
ইন অর্ডার টু লিভ দ্য ট্রেন হোয়াট লিঙ্গার্ড বিহাইন্ড, এটা উত্তর হবে হোয়েন দ্য গার্ল, যেভাবে প্রশ্ন হোয়েন দ্য আছে লিখবে হোয়েন দ্য গার্ল মুভড ফ্রম দ্য ন্যারেটর ইন অর্ডার টু লিভ দ্য ট্রেন অনলি দ্য সেন্ট অফ দ্য পারফিউম স্টিল লিঙ্গার্ড বিহাইন্ড, স্টিল লিঙ্গার্ড বিহাইন্ড। এরপরে দেখো 8-এর দাগে কি বলেছে, এই 8-এর দাগে হলো এবারে 9-এর দাগে অর্থাৎ পোয়েট্রি থেকে। দেখো পোয়েট্রি থেকে আমরা যে প্রশ্নগুলো এবারে অ্যান্সার আমরা করব সেগুলো হচ্ছে, দেখে নাও পোয়েট্রি থেকে কি বলেছে। হোয়াট ওয়াজ দ্য ট্রি অ্যাবজর্বড ফর ইয়ার্স, এটা লিখবো দ্য ট্রি হ্যাজ অ্যাবজর্বড সানলাইট এয়ার অ্যান্ড ওয়াটার, তাহলে যেভাবে আছে সেভাবে লিখবি দ্য ট্রি ওয়াজ অ্যাবজর্বড, এভাবে দেবে দ্য ট্রি হ্যাজ অ্যাবজর্বড সানলাইট এয়ার অ্যান্ড ওয়াটার ফর ইয়ার্স। হোয়াট আর দ্য টু ওয়েজ বাই হুইচ দেয়ার উইল বি ইনএভিটেবল ডিক্লাইন অফ ফর ফেয়ারনেস অ্যাজ স্টেটেড বাই শেক্সপিয়ার সনেট নম্বর 18, এটা হবে রিভেজ অফ টাইম অ্যান্ড পাওয়ার অফ ডেথ, এই দুটো কথা লিখতে হবে, রিভেজ অফ টাইম অ্যান্ড পাওয়ার অফ ডেথ, এটা একটু কঠিন প্রশ্ন আছে। রিভেজ অফ টাইম অ্যান্ড পাওয়ার অফ ডেথ আর দ্য টু ওয়েজ বাই হুইচ দিয়ে যা আছে প্রশ্নে তোমরা লিখে দেবে। হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য হট সান, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য হট সান, তাহলে কী হবে দ্য হট সান মেক্স দ্য বার্ডস ফেন্ট, বলছে হট সানের এফেক্টটা কী হয়, তাহলে দ্য হট সান মেক্স দ্য বার্ডস ফেন্ট। হোয়াট ইজ সাজেস্টেড বাই দ্য ওয়ার্ড হলো, হলো বলতে কি বোঝানো হয়েছে, হলো মিনস দেখো দ্য ওয়ার্ড হলো সাজেস্টেড দ্য ভ্যালি দ্যাট, এটা লিখতে হবে দ্যাট লাইজ বিটুইন দ্য মাউন্টেন্স, যেটা মাউন্টেনের মাঝে রয়েছে। এরপরে হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার, সবাই পারবে তোমরা, দ্য ফিট অফ দ্য সোলজার্স আর অ্যামং সাম ফ্লাওয়ার্স, দ্য ফিট অফ দ্য সোলজার্স আর অ্যামং সাম ফ্লাওয়ার্স। হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, দ্য গ্রাসোফার টেক্স দ্য লিড ইন সামার, হুর জায়গায় শুধু প্রশ্ন লিখবো, উত্তরটা লিখবো দ্য গ্রাসোফার টেক্স দ্য সামার লাক্সারি। হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস পেন ইটার্নাল, এটা হবে শেক্সপিয়ার সনেট অর পোয়েট্রি, যেটা লিখতে পারো বা এইভাবে লিখতে পারবে শেক্সপিয়ার সনেট অর পোয়েট্রি উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল। হলো হাউ ইজ দ্য ভ্যালি ইলুমিনেটেড ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটা লিখবো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ ইলুমিনেটেড বাই ব্রাইট সানরেজ দ্যাট স্ট্রিম ফ্রম মাউন্টেন টপ, কী হবে ইলুমিনেটেড বাই ব্রাইট সানরেজ দ্যাট স্ট্রিম ফ্রম মাউন্টেন টপ। তো এই ছিল এসিকিউ। এবারে যে সমস্ত গ্রামারগুলো বলেছিল দেখো তার সঙ্গে সঙ্গে আমরা গ্রামারগুলো প্র্যাকটিস করে নেব প্রথমে। তারপরে গ্রামার থেকে দেখো আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুইট শুজ সেড দ্য বয়, 12টা বলেছিল, তাহলে এখানে কি বলবো দ্য বয় সেড দ্যাট হি হ্যাড ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুইট শুজ, তাহলে দ্য বয় সেড দ্যাট, আর যেহেতু পাস্ট টেন্স দুদিকে তাহলে হ্যাড ওয়ান্টেড হবে, এই হ্যাড ওয়ান্টেড। বাট দিস অ্যালোন উড নট ডু ইট, ভয়েস চেঞ্জ, তাহলে হবে বাট প্রথমে থাকবে বাট, অবজেক্টটা লিখবো ইট, উড নট বি অ্যালোন ডান ডু ডিড ডান বাই দিস অ্যালোন, তাহলে এইটা সাবজেক্ট ধরবো, দিস অ্যালোনটা এটা ভার্ব, ইটটা অবজেক্ট, তাহলে এটা প্রথমে এলো উড নট বি ডান বাই দিস অ্যালোন। তারপর বলছে হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু স্পিক কোশ্চেন্স আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, সিম্পল সেন্টেন্স করতে বলেছে, এটা কি সিম্পল সেন্টেন্স, তাহলে কি দাঁড়াবে দেখো আফটার বিং ওল্ড এনাফ টু স্পিক কোশ্চেন্স আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার্স। ঠিক আছে, আর কি আছে বলেছে ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, নেগেটিভ করতে হবে, টার্ন ইন্টু নেগেটিভ, তাহলে কি করবো ওয়ান শুড নট আনতে হবে নেগেটিভের জন্য, এবং এটা হবে অ্যাটেন্ড থেকে হবে নেগলেক্ট, ওয়ান শুড নট নেগলেক্ট এনিথিং, ঠিক আছে, এনিথিং দ্যাট ওয়াজ গোয়িং অন, এইটুকু এরকম। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্লাটারি, নাউন ফর্ম ব্যবহার করতে হবে রেসিস্ট, এবং রিরাইট করতে হবে বাক্যটা, করলে কি হবে ফিউ গার্লস হ্যাভ রেসিস্টেন্স, তোমরা খাতায় নোট করো ফিউ গার্লস হ্যাভ রেসিস্টেন্স টু ফ্লাটারি। এরপর দেখো স্প্লিট একটা করতে হবে তোমাদের, দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প ক্যারিড দ্য ওন্ডেড ম্যান ইনটু দ্য হাট অ্যান্ড লেড হিম অন দ্য বেড, স্প্লিট কি হবে দ্য জার উইথ দ্য হারমিট হেল্প ক্যারিড দ্য ওন্ডেড ম্যান ইনটু দ্য হাট একটা লিখলে, আর একটা এখানে লেডের আগে সাবজেক্ট যোগ করবে হি লেড হিম অন দ্য বেড, বলে। এরপরে যে আর্টিকেল বিষয়টা দিয়েছিল ড্যাশ রিপ্লাই হবে ইন রিপ্লাই ড্যাশ দ্য ফার্স্ট কোশ্চেন টু দ্য ফার্স্ট কোশ্চেন, সাম সেড দ্যাট টু নো দ্য রাইট টাইম, ফর এভরি অ্যাকশন এখানে হবে ফর এভরি অ্যাকশন, ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স এ টেবিল অফ ডেজ মান্থ অ্যান্ড ইয়ার্স অ্যান্ড মাস্ট লাইফ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট। আর একটা বলেছিল কি
দ্য বয় সেড আই ডিড নট এম অ্যাট, এই অ্যাটে এটা কি করছে, এরর কারেকশান করতে হবে তোমাদের, এটা এরর কারেকশান, তাহলে হবে এটা টু, উত্তর হবে দ্য বয় সেড আই ডিড নট এম টু। তো এই ছিল আজকের ক্লাস, যে কত পেজ আলোচনা করলাম, 99 পেজে শুধুমাত্র এমসিকিউ, এসএকিউ, গ্রামার আলোচনা করলাম। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।